অযোগ্য শিক্ষক কর্মীদের বেতন ফেরত, সুদসহ টাকা আদায়ের নির্দেশ। এসএসসি দুর্নীতিতে নতুন বিস্ফোরণ। বন্ধুরা, পশ্চিমবঙ্গের শিক্ষামহলে আবারও বড়সড় ঝড়। অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের এবার শুধু চাকরি হারিয়েই থামতে হচ্ছে না, এবার তাদের কাছ থেকে সুদসহ বেতন ফেরত চাওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সমস্ত জেলাশাসকের কাছে পৌঁছে গিয়েছে নির্দেশিকা। আজকের ভিডিওতে আমরা জানব কারা এই টাকার আওতায় পড়ছেন, সুপ্রিম কোর্ট কী বলেছিল, কতজনের চাকরি গিয়েছে, কেন সুদসহ টাকা ফেরত চাওয়া হচ্ছে, আর সবচেয়ে বড় প্রশ্ন, এত টাকা কিভাবে ফেরত দেবেন চাকরি হারানো শিক্ষকরা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য। প্রিয় দর্শক বন্ধু, আমি গৌরাঙ্গ, আপনারা দেখছেন জঙ্গলমহল এনজিও টিভি। 2016 সালের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি এবং শিক্ষা ব্যবস্থায় যে ঝড় উঠেছিল তার প্রভাব এখনও চলছে। বহু তদন্ত, বহু গ্রেপ্তারি, আদালতের শুনানি সব মিলিয়ে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল পরিস্থিতি। কিন্তু এবার যা ঘটল তা আরও ভয়াবহ। শুধু চাকরি বাতিল নয়, এবার অযোগ্যদের কাছ থেকে এতদিন পাওয়া বেতনও ফেরত চাইছে শিক্ষা দপ্তর, তাও আবার সুদসহ। এই খবর সামনে আসতেই আতঙ্ক ছড়িয়েছে বহু প্রাক্তন শিক্ষক ও শিক্ষাকর্মীর মধ্যে। কী নির্দেশ দিল শিক্ষা দপ্তর? রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সমস্ত জেলাশাসকদের একটি বিশেষ চিঠি পাঠিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, 2016 সালের এসএসসি নিয়োগে যারা অর্থের বিনিময়ে বা দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। অর্থাৎ যাদের অযোগ্য বলে চিহ্নিত করা হয়েছে তাদের বিরুদ্ধে এবার অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু মূল বেতন নয়, সুদসহ টাকা ফেরানোর কথাও বলা হয়েছে। তবে ঠিক কত সুদে কিভাবে টাকা আদায় হবে, কিস্তিতে দেওয়া যাবে কিনা, এসব বিষয়ে এখনও স্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ। শিক্ষা দপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়েছে 2025 সালের 3 এপ্রিল সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়ের কথা। সেই রায়ে আদালত জানিয়েছিল 2016 সালের গোটা এসএসসি প্যানেলই দুর্নীতিগ্রস্ত, কারণ নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ছিল না এবং বহু ক্ষেত্রে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছে। এরপরই গোটা প্যানেল বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়। কতজনের চাকরি গিয়েছিল? এই ঘটনায় মোট চাকরি গিয়েছে 25,735 জনের। এর মধ্যে প্রায় 18,418 জন ছিলেন শিক্ষক শিক্ষিকা, বাকিরা ছিলেন শিক্ষাকর্মী। এই সংখ্যা নিজেই বুঝিয়ে দিচ্ছে দুর্নীতির প্রভাব কত বড় ছিল। কারা অযোগ্য হিসেবে চিহ্নিত? সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি তদন্ত করে অযোগ্যদের আলাদা তালিকা তৈরি করে। সেই তালিকায় প্রায় 1806 জনকে অযোগ্য শিক্ষক হিসেবে চিহ্নিত করা হয়। অভিযোগ ছিল সাদা খাতা জমা দিয়েও চাকরি পাওয়া, নম্বর বাড়িয়ে দেওয়া, মেধা তালিকায় কারচুপি, ঘুষের বিনিময়ে নিয়োগ। আর এবার এই 1806 জনের থেকেই টাকা ফেরত নেওয়ার পথে হাঁটছে শিক্ষা দপ্তর। কেন সুদসহ টাকা ফেরত? অনেকের প্রশ্ন, চাকরি চলে গিয়েছে, সেটাই তো বড় শাস্তি, আবার বেতন ফেরত কেন? আইন বিশেষজ্ঞদের মতে, যদি আদালত বা সরকার মনে করে কোনো ব্যক্তি বেআইনিভাবে সরকারি চাকরি পেয়েছেন, তাহলে সেই চাকরির মাধ্যমে পাওয়া আর্থিক সুবিধাও অবৈধ হিসেবে ধরা হতে পারে। অর্থাৎ সরকার বলতে পারে, আপনি যে বেতন পেয়েছেন তা বৈধ চাকরির মাধ্যমে পাননি। সেই কারণেই সুদসহ অর্থ ফেরতের প্রসঙ্গ উঠছে। সবচেয়ে বড় সমস্যা কোথায়? এখানেই শুরু আসল সংকট। কারণ যারা কয়েক বছর চাকরি করেছেন তাদের অনেকেই সেই টাকায় বাড়ি বানিয়েছেন, লোন নিয়েছেন, সংসার চালিয়েছেন, সন্তানের পড়াশোনা করিয়েছেন। এখন হঠাৎ করে কয়েক লক্ষ টাকা সুদসহ ফেরত দেওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়াতে পারে। অনেকেই ইতিমধ্যে ভয় ও দুশ্চিন্তায় ভুগছেন। রাজনৈতিক চাপানোতর। এই ঘটনাকে কেন্দ্র করে আবারও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিরোধীদের দাবি, এটাই প্রমাণ করছে নিয়োগে ভয়াবহ দুর্নীতি হয়েছিল। অন্যদিকে শাসক দলের বক্তব্য, সব দায় সরকার বা দলের নয়, ব্যক্তিগতভাবে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে। তবে সাধারণ মানুষের প্রশ্ন একটাই, যদি এত বড় দুর্নীতি হয়ে থাকে তাহলে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আরও কড়া ব্যবস্থা কবে নেওয়া হবে? সাধারণ চাকরি প্রার্থীদের প্রতিক্রিয়া। বহু যোগ্য চাকরি প্রার্থী যারা বছরের পর বছর চাকরি পাননি তাদের একাংশ এই সিদ্ধান্তকে সমর্থন করছেন।
তাদের বক্তব্য, যারা টাকার জোরে চাকরি পেয়েছেন তারা প্রকৃত মেধাবীদের অধিকার কেড়ে নিয়েছেন, তাই কঠোর ব্যবস্থা হওয়া উচিত। তবে আবার অনেকেই বলছেন, সবাইকে এক চোখে দেখা ঠিক নয়। কারা সত্যিই দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন সেটা সম্পূর্ণ স্বচ্ছভাবে প্রমাণ হওয়া দরকার। এরপর কি হতে পারে? এখন সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে টাকা আদায় করা হবে? সম্ভাব্য কিছু পদক্ষেপ হতে পারে। আইনি নোটিশ পাঠানো, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জমা দেওয়ার নির্দেশ, সম্পত্তি বাজেয়াপ্তের মতো কঠোর ব্যবস্থা, কিস্তিতে টাকা ফেরতের সুযোগ। তবে এগুলোর কোনোটাই এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি। আগামী দিনে আদালত ও শিক্ষা দপ্তরের পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে সবার। মানবিক দিকটাও বড় প্রশ্ন। এই ঘটনায় একটা মানবিক প্রশ্নও উঠে আসছে। যারা হয়তো দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা হওয়া উচিত, এমন মত অনেকেরই। কিন্তু তাদের পরিবারের কি হবে? অনেক পরিবার সম্পূর্ণভাবে ওই চাকরির আয়ের ওপর নির্ভর ছিল। ফলে এই সিদ্ধান্তের সামাজিক ও মানসিক প্রভাবও যথেষ্ট বড় হতে চলেছে। সুতরাং বন্ধুরা, এসএসসি দুর্নীতিকাণ্ডে এবার নতুন অধ্যায় শুরু হলো। অযোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের শুধু চাকরি হারিয়েই থামতে হচ্ছে না, এবার সুদ সহ বেতন ফেরতের নির্দেশ ঘিরে নতুন করে তৈরি হয়েছে চরম উদ্বেগ। আগামী দিনে এই সিদ্ধান্ত আদালতে নতুন আইনি লড়াই তৈরি করতে পারে বলেও মনে করছেন অনেকে। আপনার কি মত? অযোগ্যদের থেকে সুদ সহ বেতন ফেরত নেওয়া উচিত, নাকি এতে সাধারণ পরিবারগুলো আরও সমস্যায় পড়বে? কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী বড় আপডেট নিয়ে আবার হাজির হব। ধন্যবাদ।